আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সেফ টেবিল। রমজান তো এসেই পড়লো আলহামদুলিল্লাহ। রমজানে আমাদের সবারই কিন্তু কিছু না কিছু এক্সট্রা তৈরি করে রাখার আয়োজন ঘরে ঘরে সবারই হয়, যাতে করে ইবাদতে সম্পূর্ণ সময় দেওয়া যায় এবং নিজের শরীরেরও কিছুটা রেস্ট নেওয়া যায়। কারণ সবার ঘরে ঘরেই তো রমজানে রেগুলার নিত্যদিনের কাজের পাশাপাশি ইফতার আইটেমের জন্য বাড়তি সময় প্রয়োজন হয়। এর জন্য আমরা যদি আগে থেকে কিছুটা প্রিপারেশন নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অনেক হেল্প হয়। তো আজকে আমি একটি রেসিপি শেয়ার করছি, যেটা কিনা ইফতার অথবা বিকেলের নাস্তায় স্ন্যাক্স হিসেবে ভালো জমে যাবে। বাচ্চা বড় সবারই পছন্দের একটি রেসিপি। তো চলুন শেয়ার করি। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি প্রথমে স্ন্যাক্সটা তৈরি করার জন্য আমি যেহেতু এটা স্টোর করব, এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চা চামচ কালো জিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে আধা কাপের মতো তেল নিয়ে ভালো করে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা কতটা পারফেক্ট হয়েছে তা বোঝার জন্য ভালো করে তেলটা মিশিয়ে এভাবে মুঠ করে যখন দেখবেন যে আটাটা জমে যায়, আবার হালকা জাতা দিলেই ভেঙে যায়, তখন বুঝবেন যে তেলের পরিমাণ আমার পারফেক্ট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি নর্মাল স্বাভাবিক টেম্পারেচারের পানি নিয়ে আটাটা ভালো করে ময়ান করে নিব। নতুন নতুন রেসিপি এবং বিভিন্ন স্ন্যাক্স, বিভিন্ন টিপস জানার জন্য অবশ্যই পিঙ্কি সেফ টেবিলের সাথে থাকবেন। আগামীতে আরও অনেক রকম ইফতারিতে রেফ্রিজারেটর করার জন্য বিভিন্ন রকম রেসিপি ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। তো আমি এখানে ভালো করে আটাটা ময়ান করে নিয়ে নিচ্ছি। ময়ান করে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সাথে এখন আমি তৈরি করে নিচ্ছি পুরটা তৈরি করার জন্য আমি আগে থেকে আধা কেজি পরিমাণ আলু ভালো করে সিদ্ধ করে গরম থাকতেই ভালো করে ম্যাশ করে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে। ট্রাই করবেন আলুটা যাতে ভেজা ভাব না থাকে, সম্পূর্ণ শুকনোভাবে ম্যাশ করে নেবেন। এখন এর সাথে মেশানোর জন্য আমি আধা কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ কুচি, আধা কাপেরও কম পেঁয়াজ পাতা কুচি করা, কাঁচামরিচ পরিমাণ মতো, ধনেপাতা আধা কাপ এবং একদম মিহি কুচি করা 1 চামচের মতো আদা কুচি নিয়ে নিয়েছি। সাথে গুঁড়া শুকনো মশলার মধ্যে আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, আধা চামচ চাট মশলা এবং আধা চামচেরও কম গরম মশলা নিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে নিয়ে এর মধ্যে আমি একটি ফোড়ন দিব। ফোড়নের জন্য নেব আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেলে 1টি শুকনো মরিচ মিহি কুচি করে কেটে, সাথে 1 চামচ জিরা নিয়ে ফোড়নটা যখন একটি সুন্দর সুঘ্রাণ এসে পড়বে তখন সেটার সাথে সাথে আমি এই আলুর মশলার মিশ্রণের উপরে দিয়ে মিশিয়ে নেব। এই ফোড়নটাই এই পুরের একটি স্পেশালিটি। অবশ্যই ফোড়নটা ভালোভাবে দিবেন যাতে করে জিরাটা পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে। এরপর আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লাম্পস আলাদা না থাকে।
এখন আগে থেকে যে আটার ডো তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে ছোট ছোট রুটির আকারে বল করে নিব। সবগুলো একসাথে বল করে নিলে বেলার সময় সুবিধা হবে, তাই আমি প্রথমে সবগুলো ডো থেকে ভাগ করে বল করে নিব ছোট ছোট করে। এর মাঝে আমি পুরগুলো আটকানোর জন্য ভালোভাবে আটার সাথে তার জন্য তৈরি করে নিব একটি আঠা। আঠাটা তৈরি করার জন্য আমি একটি বাটিতে 2 টেবিল চামচ আটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটি আঠা তৈরি করে নিব। আঠাটা এক সাইডে রেখে এখন আমি পকেটগুলো তৈরি করে নিব। স্ক্রিনে দেখা অনুযায়ী আপনারাও এভাবে তৈরি করে নিতে পারেন। এভাবে এক এক করে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব। আচ্ছা, এটা দেখতে তো পকেটের মতো দেখা যায়। আচ্ছা, এটার নামটা যদি আমরা পকেট পটেটো দেই তাহলে কেমন হয়? অবশ্যই জানাবেন কমেন্টে। ট্রেতে হালকা অল্প একটু তেল ব্রাশ করে আমি সবগুলো পকেট পটেটো তৈরি করে নিব। এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব ডিপ করার জন্য 3 থেকে 4 ঘন্টার মতো। যখন শক্ত হয়ে যাবে তখন আমি এগুলা বের করে একটা একটা করে ছুটিয়ে একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে নিব 1 মাসের জন্য। যখন খাবো তখন বের করে তেল গরম হলে তারপর ওর মাঝে দিয়ে আমি মিডিয়াম হিটে রান্না করে নিব এই মজাদার পকেট পুরগুলি। আপনারা অবশ্যই এই মজাদার ইয়াম্মি স্ন্যাক্সটা ট্রাই করে দেখবেন। চটপটা এই স্ন্যাক্সটা ইফতার আইটেমে অথবা বিকেলের নাস্তায় কিন্তু খেতে দারুণ লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।
শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।